আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা, কেমন আছেন? দেখেন, আমরা বানের পানিতে ভাসতেছি। কি অবস্থা আমাদের পরিস্থিতিতে, একটু গ্রাম বাংলার প্রাকৃতিক দেখাচ্ছে আপনাদের মাঝে। আপনারা দেখেন কি অবস্থা, কি আমাদের এলাকায় বন্যা হয়েছে। জাস্ট গ্রামে বসত করি আর গ্রামের কিছু দেখাবো না, এমন কিছু এইটা তো হতে পারে না, তাই না? অনেক সুন্দর দৃশ্যগুলো তুলে ধরছি, দেখো না বন্ধুরা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। কারণ গ্রাম সব সময় সুন্দর, সতেজ, টাটকা ফলমূল, শাক সবজি সব কিছু পাওয়া যায়। আর মানে অক্সিজেনটা নিতে, মুক্ত আলো আলো হাওয়া বাতাস খাইতে অনেক ভালো লাগে, অনেক সতেজ, অনেক স্বাস্থ্যসম্মত, উপকারী। জাস্ট ডাক্তার হয়ে গেলাম আর বলতে পারতেছি না। যাই হোক, যেটা বলছে অনেক কিছু। এই যে দেখেন, বাড়ির পাশ দিয়ে এরম বন্যা হয়েছে, মাঠ অর্থাৎ মাঠটা ডুবে চলে গিয়েছে। মানে ধান লাগানোর বিছনটা মনে নষ্ট হয়ে গেলে আর পাওয়া যাবে না গো। এই জন্য দেখো কী অবস্থা আমাদের পরিবেশের। মানে আপনাদের এলাকায় কার কেমন বন্যা হয়েছে জানি না। এই যে ছোটো পিস কি আমার বিয়াই হয়, বুঝছো? এই বিয়াইটা দেখো মাছ তুলতেছে। এত ছোটো মানুষ কতই মাছ পাইতেছে আর কতই বুদ্ধি। দেখো জাল ফেলাইছে, ওই জালা ফেলে মাছ উঠাইতেছে। এখানে কিন্তু মাগুর মাছ, কই মাছ, পুঁটি মাছ, ট্যাংরা, চিংড়ি, কানস, কই, মাগুর, মানে যা আছে সব কিছুই পড়ে, বুঝছো? তো যাই হোক, সেটা সাবজেক্ট না। সাবজেক্ট হলো অন্যটা, যে বৃষ্টির পানি তত ভিজলে সর্দি সিরিজও হবে। এক জিদা বাচ্চা শুনতেছে না, তাই আর কি করব। আর এই যে এই দলের ফুলগুলো আমাকে নিয়ে এসে দিচ্ছে, যে আপু নাও, হচ্ছে এটাতে আমরা খেলাখুটি খেলবো। ছোটোবেলার খেলাখুটি, যা খেলাধুলায় করতাম, সেইটার কথা মনে পড়ে যাচ্ছে শৈশবে। সেইগুলো অনেক ছোটের, আর ভালোও লাগতেছে। যাই হোক, যেটাই বলো না কেন, কিন্তু দেখেন এমন পরিস্থিতি, বন্যার পানিতে কষ্ট, রান্নাবাড়ি এইটা কষ্ট। কিন্তু যখন বন্যার পানি চলে যাবে, পলি মাটি পড়বে, উর্বর হবে জমিটা, ধান লাগাইলে পরে উন্নতি হবে, পোকায় নষ্ট করবে না। আমি কিন্তু ফোর্থ সাবজেক্ট ছিল কৃষি, তাই একটু বলতে পারলাম। যাই হোক, বাদ বাকিটা না হয়তো ভুল হইলে ক্ষমা করে দিন। আর এই যে সুতিপানা, পানি শুকে চলে গেলে যখন অল্প অল্প একটুকু পানি থাকবে, অল্প একটুকু বা অল্প কিছু, তাহলে সুতিপানা যখন মরে পচে যাবে, এটা জৈব সারে পরিণত হবে। তো অনেক ভালো, অনেক উপকার হয় বন্যা আসলে, যে পলি পড়লে মাটি উর্বর হয়, ধান ক্ষেত উর্বর হয়, ধানের ফসল অনেক ভালো হয়, পোকায় নষ্ট করে না। জাস্ট অনেক ভালো লাগে। আর কি বলবো, চলে আসলাম পুকুর পাড়ে। এই যে আমি, বাবা, আমার আপু, আমরা পাড়ার জন্য যাচ্ছি। এই যে দেখো, এই পাশটা এরম মানে ডুবে গিয়েছে। আর এতই সুন্দর গাছে আমরা ধরছে, না খাইলে কি হয়। তো আমি, আপু, এই যে আমরা দেখো, আমি পারতেছি, বাবা পারতেছি, নিয়ে আসলাম আমরা সবাই মিলে পারতেছি। বাবাকে একটু তুলে ধরলাম, কোনোদিন ভাগ্য হলে আমাকে ধরবো। আর বোঝই তো, গ্রাম বাংলায় বসত করি, অনেকে তো অনেক কথাই বলতে পারে, তার কথার উপর ভিত্তি করলে তো জীবন চলবে না, তাই না? রান্না করা কাজটা কি খুবই খারাপ? কমেন্ট করে বলবেন কিন্তু বন্ধুরা। তো যাই হোক, আমার যে চ্যালেঞ্জে দিই, আপনারা সুন্দর করে দেখেন আর ভালো লাগবে অবশ্যই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।